আচ্ছা, লন রোলার নিয়ে যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, এখন আমরা আরেকটা কোশ্চেন লিখবো এই উপাংশেরই। হেডলাইন দাও, নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা বুঝো? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, লেখো নৌকার গুণ টানা। এটা হেডলাইন দাও, কোশ্চেন লেখা আছে, এটা কোশ্চেন না। হেডলাইন দাও, নৌকার গুণ টানা। হেডলাইন দিছো? এবার কোশ্চেন লেখো যে নৌকার গুণ টানার থেকে, মানে নৌকার গুণ টানার ক্ষেত্রে নৌকার গুণ টানার ক্ষেত্রে ছোট রশি অপেক্ষা বড় রশি বেশি কার্যকর। নৌকার গুণ টানার ক্ষেত্রে ছোট রশি অপেক্ষা বড় রশি বেশি কার্যকর। ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্নের জন্য এগুলো আসে। ব্যাখ্যা করো। লেখা হয়েছে। সর্বপ্রথম বিষয়টা হচ্ছে নৌকার গুণ টানা বিষয়টা কি। যদি তুমি কখনো চরাঞ্চল কোনো এলাকায় যেয়ে থাকো, হ্যাঁ, ওইসব এলাকাতে করে কি যে তারা চরে হচ্ছে কি যে ফসল ফলায়, বিশেষ করে ধানের দিনে ওই ধানগুলো সব কেটে নৌকার উপরে উঠায়। নৌকার উপর উঠানোর পরে তারপরে হচ্ছে কি নৌকা দিয়ে বাড়িতে নিয়ে আসে, তাই না? অনেক সময় হয় কি যে হচ্ছে কি যে মাঝি থাকে, মাঝি একা নৌকাটাকে চালিয়ে সামনের দিকে নিয়ে আসতে পারে না। তখন ধরো এটা হচ্ছে একটা নদী, এই হচ্ছে তোমার নৌকা, ঠিক আছে? তখন যে বিষয়টা হয়, এই নৌকার এইখানে একটা রশি বাঁধে। কি করে? রশি বাঁধে। রশি বাঁধে এইখানে যে মাঝি থাকে, সেই মাঝি তো বৈঠা দিয়ে নৌকাটাকে চালনা করে, আর সাথে এই রশি দিয়ে আরেকজন ব্যক্তি এই নৌকাটাকে সামনের দিকে টানে। যখন এই নৌকায় অনেক বেশি পরিমাণ লোড হয়ে যায়, হ্যাঁ, যে হচ্ছে গিয়ে ওজন অনেক বেশি হয়, হ্যাঁ হ্যাঁ পার দিয়ে, হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে এইখানে সামনে হচ্ছে গিয়ে তোমার একটা করে রশি বাঁধে, নৌকার রশি বেঁধে তারপরে হচ্ছে গিয়ে পারে একজন থাকে, পারে সে টানতে টানতে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যায়, জিনিসটাকে একটু সহজ করে। বিষয়টা কি বুঝতে পারছো? এই জিনিসটাকে বলা হয় নৌকার গুণ টানা। কি বলা হয়? নৌকার গুণ টানা। এবার একটু বিষয়টা খেয়াল করো। এটা ধরো হচ্ছে গিয়ে তোমার নৌকা, এই নৌকার ভিতরে অনেক মালামাল আছে। এখন হচ্ছে কি এইখানে একজন মাঝি বসা আছে, সে বৈঠার সাহায্যে নৌকাটাকে চালনা করতেছে। আর একজন ব্যক্তি ধরো এখানে ছিল, ওই ব্যক্তি এই নৌকাটাকে হচ্ছে গিয়ে রশির সাহায্যে বাঁধছে। এখন কোথায় নিয়ে যাবে? সামনের দিকে নিয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? এবার একটু বিষয়টা খেয়াল করো, যখন এই যে ব্যক্তি এই নৌকাটাকে এফ বলে টানে, কত বলে? এফ বলে। এটা কি এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর না এক্স ওয়াই এর মধ্যখানে? যেহেতু এক্স ওয়াই এর মধ্যখানে আছে, তাহলে তোমার এই এফ বলটা কয়টা উপাংশে ভাগ হবে? দুইটা উপাংশে ভাগ হবে। একটা হচ্ছে গিয়ে এই বরাবর, সেটা হচ্ছে এফ এক্স, ঠিক আছে? আর একটা হচ্ছে এই বরাবর, সেটা হচ্ছে এফ ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কি হচ্ছে? এফ এক্স, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ এফ ওয়াই। আচ্ছা ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু আমরা সূত্র কি জানি? এফ কস থিটা। আর এফ ওয়াই ইকুয়াল টু কি? এফ সাইন থিটা। যেখানে থিটা মনে রাখবা অবশ্যই এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। থিটা কি? এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে এতটুকু? নাই। এখন তুমি একটু আমাকে বলো তো, যে এই যে এফ এক্স এবং এফ ওয়াই দুইটা উপাংশে ভাগ হচ্ছে, কোন উপাংশের জন্য আমার নৌকা সামনের দিকে যাবে? এফ এক্স এর জন্য। এফ এক্স এর জন্য নৌকা যাবে কোথায়? সামনের দিকে। আর এফ ওয়াই এর জন্য নৌকা কোথায় যাবে? পাড়ের দিকে বা তীরের দিকে। এখন এই নৌকাটাকে উদ্দেশ্য কি? নৌকাটাকে তীরের দিকে নেওয়া নাকি সামনের দিকে নেওয়া? তীরে কেন? নৌকাটাকে তুমি সামনের দিকে নেবা না, কারণ তীরের দিকে আসলে তো নৌকাটা তীরের সাথে বেঁধে পড়বে। ধরো হচ্ছে গিয়ে এই মাঝির বাড়ি হচ্ছে এইখানে, সে এইখানে যাবে। এখন যদি তীরের দিকে আসে তাহলে নৌকা তীরে এসে বেঁধে পড়বে না? তাই তো? তাহলে এই নৌকাটাকে নেওয়ার আমার টার্গেট হচ্ছে এইখানে নেওয়া। তার মানে নৌকাটা কোথায় যাবে? সামনের দিকে যাবে। তাহলে সামনের দিকে যাওয়ার জন্য কে ক্রিয়াশীল? এফ এক্স ক্রিয়াশীল। আর এইখানে তীরের দিকে আসার জন্য কে ক্রিয়াশীল? এফ ওয়াই। এইখানে এই যে মাঝি থাকে, এই মাঝি এইখানে বৈঠাটাকে এমন ভাবে রাখে যে এই বৈঠার সাহায্যে এফ ওয়াই বলটা সে রহিত করে দেয়। এখন মাঝি কি ফিজিক্স জানে? মাঝি তো আর ফিজিক্স জানে না, তার অভিজ্ঞতা থেকে সে ওইটা করে। বিষয়টা কি বুঝতে পারছো? যে তার বৈঠাটাকে এমন ভাবে রাখে যে ওই বৈঠার বলের জন্য এফ ওয়াই বলটা কি হয়ে যায়? রহিত হয়ে যায়। মানে এফ ওয়াই বলটার ক্রিয়াশীল নষ্ট হয়ে যায়, শুধুমাত্র কে ক্রিয়াশীল থাকে? এফ এক্স। আর এফ এক্স ক্রিয়াশীল হওয়ার জন্য নৌকাটা কোথায় চলে যায়? সামনের দিকে চলে যায়। বিষয়টা কি ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পারছো? আচ্ছা,
আমার কোশ্চেনটা ছিল এরকম যে নৌকার গুণ টানার ক্ষেত্রে ছোট রশি অপেক্ষা বড় রশি বেশি কার্যকর। এবার একটু খেয়াল করবা, এখানে আমি নৌকাটাকে চাচ্ছি সামনের দিকে নিতে, তাহলে এফএক্স এর জন্য নৌকাটা সামনের দিকে যাচ্ছে। এফএক্স এর মান যত বেশি হবে নৌকাটা তত দ্রুত সামনে যাবে, আর এফএক্স এর মান যত কম হবে নৌকাটা তত কম সামনের দিকে আগাবে। তাহলে আমার উদ্দেশ্য কি, এফএক্স এর মান বাড়ানো নাকি এফ ওয়াই এর মান বাড়ানো? আমার উদ্দেশ্য হচ্ছে এফএক্স এর মান বাড়ানো। একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আমার উদ্দেশ্য হচ্ছে এফএক্স এর মান বাড়ানো। এবার একটু খেয়াল করো, এফএক্স এর মানটা দুইটা জিনিসের উপরে নির্ভরশীল, একটা হচ্ছে এফ আর একটা কি কস থিটা, একটা এফ আর একটা কস থিটা। এখন এই বস্তুর উপরে মনে করো আমি এই জায়গা থেকে আর একটা রশি নিলাম, এই রশিটা একটু বড়, খেয়াল করবা এই রশিটা কি একটু বড়। তাহলে আগে এইটা ছিল আমার থিটা, এক্স অক্ষের সাথে কোণ, এখন কি থিটা কি এইটা হয়ে যাবে না, রাইট? আগে যেটা থিটা হয়েছিল এখন এটাকে যদি আমি থিটা প্রাইম দেই, কি দেই, থিটা প্রাইম দেই, তাহলে ছোট রশির জন্য আমার সাথে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ছোট রশির জন্য আমি ধরলাম এফ এক্স, আর বড় রশির জন্য আমি এটাকে ধরলাম এফ এক্স প্রাইম। সমস্যা আছে? তাহলে ছোট রশির জন্য যখন এফ এক্স, তাহলে এই এফ এক্স এর জন্য তোমার কোণ ছিল কত, থিটা, আর এই এফ এক্স প্রাইমের জন্য তোমার কোণ কি হচ্ছে, থিটা প্রাইম। কোণ কি, থিটা প্রাইম। বিষয়টা কি বুঝতেছো? তুমি একটু এখান থেকে দেখে বলো তো যে থিটা বড় নাকি থিটা প্রাইম বড়? থিটা বড়। কে বড়? থিটা বড়। আর থিটা প্রাইম কি ছোট। হ্যাঁ, আমি এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি এই ছোট রশির উপরে যতটুকু পরিমাণ বল ক্রিয়া করতেছি বড় রশি দিয়েও আমি সেম পরিমাণ বলই ক্রিয়া করতেছি। এখন আমার ছোট রশির জন্য এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এফ এক্স, আর বড় রশির জন্য কি এফ এক্স প্রাইম। দুইটা রশিতে সমান বল প্রয়োগ করা সত্ত্বেও আমি এখন দেখব এফ এক্স এর মানটা বড় হয় নাকি এফ এক্স প্রাইমের মানটা বড় হয়। যদি এফ এক্স এর মানটা বড় হয় তাহলে ছোট রশি আমার জন্য ভালো, আর যদি এফ এক্স প্রাইমের মানটা বড় হয় তাহলে বড় রশি আমার জন্য ভালো। বিষয়টা কি বুঝাতে পারছি? সমস্যা আছে বুঝতে? নেই? আচ্ছা ঠিক আছে। তাহলে এফ এক্স এর জন্য আমরা সূত্র পাবো হচ্ছে এফ কস থিটা, আর এফ এক্স প্রাইমের জন্য তুমি কি পাবা, এফ কস থিটা প্রাইম, তাই তো? তাহলে যেহেতু এফ দুইটার ক্ষেত্রেই সমান, তাহলে এফ এর উপরে এফ এক্স বা এফ এক্স প্রাইমটা নির্ভরশীল না। তাহলে এফ এক্স বা এফ এক্স প্রাইম নির্ভরশীল কার উপরে? কস থিটা এবং কস থিটা প্রাইমের উপরে। বিষয়টা কি বুঝাতে পারছি? সমস্যা আছে বুঝতে? নাই না? আচ্ছা, এবার একটু মনোযোগ সহকারে আমার সাথে এখানে খেয়াল করবা। আমরা জানি কস 0 এর মান হচ্ছে 1, কস 30 এর মান কত, √3/2, cos 45 1/√2, cos 60 হাফ, cos 90 0। জানি তো এটা? আচ্ছা, একটু বিষয়টা খেয়াল করো, এইখানের দিকে তাকাও, থিটা এর দিকে তাকাও, এটা কি থিটা এর মান, রাইট? থিটা এর মানটা দেখো এখানে কত ছিল, 90। 90 থেকে কত হয়েছে, যখন থিটা এর মানটা 90 থেকে 60 হয়েছে মানটা কি কমছে না বাড়ছে? 0 থেকে হাফ হয়েছে, মানে মানটা কি করছে, বাড়ছে। তাহলে আমি বলতে পারি যে থিটা এর মান যখন আস্তে আস্তে কমে, আস্তে আস্তে কি করে, কমে, তখন কস থিটা এর মানটা আলটিমেটলি করে কি করে, বাড়ে। এতটুকু তো আমি শিওর। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা বলছিলাম যে থিটা এর মানটা কি বড়, আর থিটা প্রাইমের মানটা কি, বিষয়টা খেয়াল করো। থিটা এর মানটা যখন কমে, থিটা এর মান যখন, আমি এইখান থেকে একটু বলি যে থিটা এর মান যখন কমে কস থিটা এর মান তখন কি করে, বাড়ে। আর থিটা এর মান যখন বাড়ে তখন কস থিটা এর মান কি করে, কমে, রাইট? একটু খেয়াল করো, এটা যেহেতু গুণাকারে আছে, কস থিটা এর মান যত বেশি হবে এফ এক্স এর মান তত কি হবে, এই গুণাকারে আছে। এটা আমি যদি এফটাকে যদি সরাইয়া দেই, এফ যদি ধ্রুবক দুইটা সরাইয়া দেই, তাহলে ধ্রুবক আর সমান চিহ্ন উঠাই দিলে সমানুপাতিক, তাহলে এফ এক্স সমানুপাতিক কস থিটা। কস থিটা এর মান যত বাড়বে এফ এক্স এর মান তত বাড়বে, কস থিটা এর মান যত কমবে এফ এক্স এর মান তত কমবে। বিষয়টা খেয়াল করো, আমি কস থিটা বলতেছি, শুধু থিটা বলতেছি না, কি বলতেছি, কস থিটা। আরেকটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমাকে আরেকটু সহজে বুঝাই তাহলে তুমি আরেকটু ভালো বুঝতে পারবা যে থিটা এর মান যখন কমে তখন কস থিটা বাড়ে, আর থিটা এর মান যখন বাড়ে তখন কস থিটা কি করে, কমে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, কস থিটা এর মান যদি বাড়ে, যেহেতু কস থিটার সাথে এফ এক্স কে সমানুপাতিক, তাহলে কস থিটা বাড়লে এফ এক্সও কি করবে, বাড়বে। আর কস থিটা যদি কমে তাহলে এফ এক্সও কি করবে, কমবে। তাহলে কস থিটা বাড়লে এফ এক্স বাড়বে, কস থিটা কমলে এফ এক্স কমবে।
এতটুকু তো বুঝতে পারছি বিষয়টা, সমস্যা হচ্ছে এতটুকু বুঝতে। তাহলে এবার একটু খেয়াল করো, এখানে বড় কে? থিটা বড়। থিটা যদি বড় হয় কস থিটা কি করবে? কমবে। এফ এক্স কি করবে? কমবে। থিটা প্রাইম কি? ছোট। থিটা প্রাইম কি? যদি থিটা প্রাইম ছোট হয় তাহলে কস থিটা কি করবে? এফ এক্সও কি করবে? তাহলে থিটা প্রাইমের জন্য এফ এক্স কি করতেছে? বাড়তেছে। থিটা প্রাইম পাইছিলাম কি আমরা ছোট রশির জন্য না বড় রশির জন্য? বড় রশির জন্য কি পাইছিলাম? এই যে বড় রশির জন্য এফ এক্স প্রাইম, আর তার জন্য কোণ ছিল কি? থিটা প্রাইম। তাহলে বড় রশির জন্য আমার কোণ হচ্ছে থিটা প্রাইম। তাহলে থিটা প্রাইম যেহেতু কমছে, কস থিটা প্রাইম কি করবে? এফ এক্স প্রাইম কি করবে? তাহলে বড় রশি তোমার জন্য সহজ হবে না ছোট রশি সহজ হবে? বড় রশিটা সহজ হবে। বিষয়টা কি বুঝতে পারছো? সমস্যা আছে? সাজিয়ে গুছিয়ে লিখতে পারবা না? এতটুকু উঠাও। আমি একটু বাংলাটা লেখাই দেবো, তাড়াতাড়ি উঠাও এটা, তারপর বাংলাটা লেখাই দেই। তোমরা তোমাদের মতো করে যতটুকু লাগে, আমি তো তোমাদের বোঝানোর জন্য অনেক কিছু এখানে লিখছি, তোমাদের মতো করে যতটুকু লাগে ততটুকু লেখো, তারপর বাকিটা আমি বুঝাই দিচ্ছি, বাংলাটা লেখাই দিচ্ছি। লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, এখন লেখো যে নৌকার গুণ টানার ক্ষেত্রে, মানে চিত্র অনুসারে ভাবে লেখো, চিত্রানুসারে নৌকার গুণ টানার ক্ষেত্রে, চিত্রানুসারে নৌকার গুণ টানার ক্ষেত্রে লিখছো? ছোট এবং বড় রশি, ছোট এবং বড় রশি যথাক্রমে থিটা ও থিটা প্রাইম কোণে, থিটা ও থিটা প্রাইম কোণে ক্রিয়াশীল। লিখছো? আচ্ছা, দাঁড়িয়ে দাও। লেখো গুণ টানার প্রদত্ত বল এক্স অক্ষ বরাবর, গুণ টানার প্রদত্ত বল এক্স অক্ষ বরাবর এফ এক্স, এক্স অক্ষ বরাবর এফ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই ক্রিয়াশীল। লেখা হয়েছে? আচ্ছা, পিছনে একটুখানি কারেকশন করবা। কারেকশন করবা কি, প্রথম লাইনটা কি লিখছো একটু আমাকে বলো তো। ক্রিয়াশীল লিখছো না? ওই ক্রিয়াশীল লেখার পরে ছোট্ট একটুখানি লিখবা এখানে, যে যেখানে ক্রিয়াশীল দাঁড়ির পরে, হ্যাঁ, ক্রিয়াশীল দাঁড়ির পরে লেখো যেখানে থিটা গ্রেটার দেন থিটা প্রাইম, মানে থিটা বড় আর থিটা প্রাইম ছোট, মানে এটাকে আইডেন্টিফাই করে দিলাম। কি লিখছো? এক্স অক্ষ বরাবর এফ এক্স আর ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই ক্রিয়াশীল। লিখছো? দাঁড়িয়ে দাও। লেখো এফ এক্স বলের জন্য নৌকাটি সামনের দিকে যাবে। ওটা দেখে লেখো। লিখছো এফ এক্স বলের জন্য নৌকাটি সামনের দিকে যাবে এবং এবং অবশ্যই চিত্র এঁকে দেখতে হবে, এই চিত্র না হলে তো তোমার এটা মার্কিংই করবে না। চিত্র, এই চিত্র তো অবশ্যই দিতে হবে। কি বলছি বুঝতে পেরেছো?
এগুলো না দাও, এই যে এই জিনিসগুলো আমরা বাংলায় লিখে দিচ্ছি, কিন্তু এই চিত্র তো তোমার খাতার ভিতর অবশ্যই থাকতে হবে। চিত্র ছাড়া তুমি কিভাবে লিখবা? দেখো, এবং এফ ওয়াই বলের জন্য এফ ওয়াই বল তীরের দিকে ক্রিয়াশীল, এফ ওয়াই বল তীরের দিকে ক্রিয়াশীল। লিখছো? লেখো হইছে? আচ্ছা লেখো। লেখো, নৌকার মাঝির বৈঠার জন্য নৌকার মাঝির বৈঠার জন্য এফ ওয়াই বল রহিত হয়ে যাওয়ায়, এফ ওয়াই বল রহিত হয়ে যাওয়ায় শুধুমাত্র এফ এক্স বল ক্রিয়াশীল থাকে। শুধুমাত্র এফ এক্স বল ক্রিয়াশীল থাকে। লিখছো? আচ্ছা, তারপরে লেখো, আমরা জানি, নিচ দিয়া লেখো যে আমরা জানি, এইটা লেখো, এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা, এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা। লিখছো? তাহলে এখানে এফ কি দুইটার জন্যই সমান, তাহলে এফ কে আমি ধ্রুবক ধরতে পারি না? তাহলে ওই ধ্রুবক সহ সমান সাইনটা উঠাই দিয়ে এরকম সমানুপাতিক দিয়ে লেখো, মানে এখানে লিখছো না যে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ কস থিটা, তাহলে ধ্রুবক আর সমান সাইনটা উঠাই দাও, তাহলে এফ এক্স সমানুপাতিক কস থিটা। লিখছো? দেখো, অর্থাৎ কস থিটা এর মান বাড়লে এফ এক্স এর মান বাড়বে, কস থিটা এর মান বাড়লে এফ এক্স এর মান বাড়বে। দেখা হয়েছে? আচ্ছা, আবার লিখছো? আচ্ছা, থিটা এর মান বাড়লে কস থিটা এর মান কমবে। থিটা এর মান বাড়লে কস থিটা এর মান কমবে। লিখছো? খেয়াল করো, থিটা এর মান বাড়লে কস থিটা এর মান কমবে এবং এফ এক্স এর মানও কমবে, এবং এফ এক্স এর মানও কমবে। লিখছো? পক্ষান্তরে থিটা এর মান কমলে কস থিটা এর মান বাড়বে। বাড়বে এবং এফ এক্স এর মানও কি করবে? বাড়বে। লিখছো? তারপরে লেখো, যেহেতু থিটা গ্রেটার দেন থিটা প্রাইম, থিটা গ্রেটার দেন থিটা প্রাইম, তাহলে থিটা প্রাইম ছোট, থিটা প্রাইম যদি ছোট হয় এফ এক্স এর মান বড় হবে, আর আমার টার্গেট এফ এক্স এর মান বাড়ানো, তাহলে থিটা প্রাইম কোন রশির জন্য? ছোট না বড়? বড় রশির জন্য। তাহলে যেহেতু থিটা গ্রেটার দেন থিটা প্রাইম, সুতরাং নৌকার গুণ টানার ক্ষেত্রে ছোট রশি অপেক্ষা বড় রশি বেশি কার্যকর। নৌকার গুণ টানার ক্ষেত্রে ছোট রশি অপেক্ষা বড় রশি বেশি কার্যকর। বিষয়টা কি বুঝতে পারছি? হ্যাঁ, হুম, ছোট রশির মান কমাবো। ছোট রশিরটা, ছোট রশির কি করবা? এদিকে আগাবা। তোমার রশি ছোট, তাহলে তো তোমার রশি রেখে সামনে যেতে হবে, তাই না? তাহলে তুমি ওইখানে গিয়ে রশি ছাড়া একা একা এরকম মানে নিজে নিজে চিন্তা করতে পারো যে আমি টানতেছি,
এখন তুমি যদি চিন্তা করো যে ছোট রশি ছাইরে আমি সামনে চলে যাব, এখন আমার রশি এই পর্যন্ত। কি বলছি বুঝছো? এখন তুমি চিন্তা করতেছো যে রশি বড়, আমি ছোট কইরা নিছি। না, অমনটা না, আমার রশি এটা ছোট আর এটা কি বড়। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নেই না? আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আর বাকি যে আলোচনা আছে ওটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে যতটুকু দেখানো হয়েছে থিওরিটিক্যাল, এর ভিতরে কারো কোনো সমস্যা থাকলে বলো। নেই না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।